আমার রসুলের স্ত্রী ছিলেন, আমাদের আম্মাজান ছিলেন 11 জন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালীন সময়ে রসুল্লাহর স্ত্রী ছিল 9 জন, কিন্তু গোটা জীবনে ছিল 11 জন। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা, হাফসা, সাউদা, জয়নব বিনতে জাহাশ, জয়নব বিনতে খুজাইমা, উম্মে সালামা, উম্মে হাবিবা, মাইমুনা, জুয়াইরিয়া, সফিয়া, এই 11 জন রসুল্লাহর স্ত্রী ছিলেন। ইন্তেকালের সময় খাদিজা, জয়নব বিনতে খুজাইমা, এই 2 জন রসুল্লাহর পূর্বে তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ইন্তেকালের সময় বাকি 9 জন ছিল। রসুল বলেছেন, খৈরুকুম লি আহলিহি ও আনা খৈরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বাপেক্ষায় ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের নিকট উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরপর রসুল বলেছেন, ও আনা খৈরুকুম লি আহলি, আর আমি রসুল তোমাদের চেয়ে সর্বাপেক্ষায় আমার স্ত্রীদের নিকট অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কারো সম্পর্কে জানতে চান, তার স্ত্রীর নিকট গিয়ে জানেন, ঠিক কিনা? অনেক পিশাব আছে, বড় বড় হুজুর আছে, স্ত্রীর নিকট কোনো দাম পায় না, আছে না এমন? কেন? তার চারিত্রের মাধুর্যতা তার স্ত্রীর নিকটে এভাবে ফুটিয়ে তুলতে পারে নাই, সেই জন্য তাকে মূল্য দেয় না। তো রসুল বলেছেন, আমার স্ত্রীরা তোমাদের অপেক্ষায় সর্ববেশি আমাকে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুল সদা সর্বদা তার স্ত্রীদের হক তার সামর্থ্য অনুযায়ী আদায় করতেন। আপনি আমি 1-2 জন স্ত্রী পালতে পারি না, আল্লাহর রসুল 9 জন স্ত্রীকে একসাথে ব্যালেন্স করেছেন। তিনি স্ত্রীদের সকল হক আদায় করতেন। তিনি যখন ঘর থেকে বের হতেন, যেই ঘরে ছিলেন সেই স্ত্রীর কপালে চুম্বন দিয়ে বের হতেন। আপনারা বলতে পারবেন না লাস্ট কবে আপনাদের স্ত্রীর কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হয়েছেন? লজ্জার বিষয় না, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। স্ত্রীরা যখন পান করত, যেই কিছু পান করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলুল্লাহ আমার ঘরে ছিল, আমি পাত্রের যেই পাশ দিয়ে পান করতাম, রাসূলুল্লাহ আমার সেই মুখ যেই লাগানো ছিল সেই জায়গায় রাসূলুল্লাহ পান করতেন। এতে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজানদের উরুর উপর মাথা রেখে ঘুমাতেন। আপনারা বলতে পারেন এগুলো তো ইন্টারনাল বিষয় না, এগুলো রাসূলুল্লাহর সুন্নাহ, ইন্সপায়ারের জন্য, অনুপ্রেরণার জন্য এগুলো বলতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মাজান আয়েশার বুকের উপরে শুয়ে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ শেষ মুমূর্ষ অবস্থায় যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জড়িয়ে বুকে ধরেছেন, তখন তিনি তিনার জীবন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর কাছে পাড়ি জমিয়েছেন। এই জন্য সময় পেলে স্ত্রীর উরুর উপর স্ত্রীর কাছে সময় দিবেন, তাদেরকে তাদের সকল হক আদায় করা ট্রাই করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। স্ত্রীদের সাথে গোসল করা সুন্নাহ, কথা বুঝতেছেন? একসাথে অসংখ্য হাদিস থেকে আম্মাজানরা বলেছেন, আমি এবং আল্লাহর রাসূল এক পাত্র থেকে গোসল করেছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে গোসল করা সুন্নাহ, লজ্জার বিষয় নয়, এটা আমার রাসূল করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আদর করে নিক নেমে ভিন্ন নামে ডাকতেন, আবার সংক্ষিপ্ত নামে ডাকতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ বসে আছেন, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ণ নাম হচ্ছে আয়েশা, আরবিতে আয়েশা। তখন রাসূলুল্লাহ বললেন, ইয়া আয়েশ, পুরো নাম বলে নাই, আদর করে বলতেছেন, ইয়া আয়েশ, জিবরাইল আলাইহিস সালাম আসছে, তোমাকে সালাম জানিয়েছে, তুমি সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ রাসূলের নিকট যখন ওহী আসতো, তো রাসূলের রুমেই মাঝে মাঝে আসতো, যে রুমে যে হুজুরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তখন আসলে রাসূলুল্লাহকে সালাম দিতেন, সাথে আম্মাজান আয়েশাকেও সালাম দিতেন জিবরাইল আলাইহিস সালাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম আম্মাজানকে সালাম দিয়েছেন, তা আম্মাজান তো শুনতে পারে নাই, রাসূল শুনতে পেরেছে। রাসূল আদর করে বলেছেন, ইয়া আয়েশ, জিবরিল সালাম দিয়েছে, সালামের জবাব গ্রহণ করো। অনুরূপভাবে ভিন্ন নামে ডাকতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দরের অধিকারী ছিলেন, খুব সুন্দরী ছিলেন, রূপবতী ছিলেন, লাল সুন্দরীর অধিকারী ছিলেন। তিনি একদিন আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হুমায়রা। তিনার নাম কি আয়েশা, কিন্তু কি বলেছেন? ইয়া হুমায়রা। হুমায়রা মানে কি জানেন? লাল সুন্দরী। বললেন, হে আমার স্ত্রী লাল সুন্দরী, তুমি এদিকে আসো। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন নামে রাখতেন। আপনারাও সেটা ট্রাই করবেন। এগুলো ট্রাই করলে আল্লাহ রাসূলের পরিবারে যেমন শান্তি, প্রশান্তি, জান্নাতি টুকরা একটা পরিবার ছিল, আপনার ঘরটা আল্লাহ তাআলা তেমন জান্নাতি টুকরা পরিবার বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেননা সবগুলো রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূল নিজে এগুলো করে গিয়েছেন তার উম্মতকে দেখিয়ে দিতে, তোমাদের স্ত্রীদের সাথে তুমি এমন আচরণ করো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্ত্রীদের সকল আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতেন। স্ত্রীর মামা, স্ত্রীর খালু, স্ত্রীর নানা নানি যা আছে তাদের খোঁজখবর নিতেন, কেননা এগুলো হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুরূপভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের বাড়ির কাজে সহযোগিতা করতেন। আমরা অনেকরাই আমাদের স্ত্রীদের, আহলিয়াদের বাড়ির কাজে সহযোগিতা করতে জানি না। অনেক মেহমান আসছে, বাড়িতে শুধু আপনার স্ত্রী আছে, এত মেহমানের অ্যারেঞ্জমেন্ট সার্ভ সে একসাথে করতে পারছে না, আপনি তাকে সহযোগিতা করুন। আপনি একটু টেবিলে সার্ভ করে দেন, খাওয়ার পর তার থালা বাসন একটু মেজে দেন। রাসূলুল্লাহ তিনার ঘরে যখন যে স্ত্রীর নিকট যেতেন সেই স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। স্ত্রীদেরকে হেল্প করা, স্ত্রীদেরকে বাড়ি কাজের সহযোগিতা করা, এটা রসুলের সুন্নাহ। অনুরূপভাবে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। আমাদের এমন আছে যে 60-70 বছর তার দাম্পত্য জীবন অতিক্রম করে কবরে গিয়েছে, কিন্তু স্ত্রীর সাথে কখনো দৌড় দেওয়ার কোনো সুযোগ হয় নাই। বলতে পারেন হুজুর পরিবেশ নাই। ঠিক আছে, অনেকদের পরিবেশ নাই, আবার অনেকদের পরিবেশ থাকলেও তারা সে পরিবেশ করে নিতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদা এক সফরে আমি যখন কিশোরী ছিলাম, আমার শরীর খুব হালকা ছিল। এক সফরে আমি আর রসুল এবং অনেক সাহাবীরা যাচ্ছি। হাঁটাকালীন সময় ইন টাইম রসুলুল্লাহ সাহাবীদেরকে বললো, এ সাহাবীরা তোমরা সামনে এগিয়ে যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রসুলুল্লাহর সে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যখন দৌড় দেওয়া শুরু করলাম, এমনভাবে আমি দৌড় দিতে লাগলাম, আমি রসুলকে সেই দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। হারিয়ে দিয়ে আমি খুব আনন্দ উদ্ভাসিত হয়ে গেলাম। তখন রসুল কিছু বললেন না। অনেক বছর পর সেই এমন একটা সফরে আমরা বের হয়েছিলাম, তখন রসুল আবার একই কাজ করলেন, বলেন সাহাবীরা তোমরা সামনে এগিয়ে যাও। তখন বললেন, আয়েশা চলো আজকে আমরা আবার দৌড় প্রতিযোগিতা করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন আমার শারীরিক অবস্থা, আমি অনেকটা বাড়ি হয়ে গিয়েছি, আগের মতো পাতলা এমন ছিলাম না, একটু বাড়ি দেহের অধিকারিণী হয়ে গিয়েছি। তো রসুল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। সেই দৌড় প্রতিযোগিতায় পরবর্তীতে রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে দিলেন। হারিয়ে দিয়ে রসুল হেসে হেসে বললেন, হে আয়েশা, তুমি ওই দিন আমাকে হারিয়ে মনে করেছিলে তুমি শক্তিশালী, না আমি রসুল শক্তিশালী, আজকে আমি প্রতিশোধ নিলাম, বলেন সুবহানাল্লাহ। এই যে রোমাঞ্চকর পরিবেশ দুনিয়াতে রসুল করেছেন, ওপর থেকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। আর সেই পরিবারে শুধু শান্তি, রহমত, বরকত দিয়ে আল্লাহ তাআলা উজালা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে রোমাঞ্চকর পরিবেশ করবেন, রোমান্টিকতা করবেন, কেননা সেটা স্বয়ং রসুলুল্লাহ করে গিয়েছেন তার উম্মাকে অনুপ্রেরণা, ইন্সপায়ার দেওয়ার জন্য।